গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকত। রাজহাঁসটা ছিল খুবই সহজ সরল। দিনে সে তার ছানাদের নিয়ে চরিয়ে বেড়াতো। আর সন্ধ্যা হলেই সে ছানাদের নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকতো। আম গাছটায় সেই বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস মারা গেল। ভাই, মা উঠছে না কেন? তার কি হয়েছে? ভাই, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন। তুমি ঠিক বলেছ। আমি যাই খরগোশের কাছে, আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যে কথা বলল তা ছোট ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকেও ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? ধ্যাৎ, এটা তো আমার বাম হাতের খেলা। তুই সব কিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সব কিছু করে দেবে তো? আমরা তো এখন অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি এত ব্যস্ত হয়েও না, সব কাজ আমিই করে দেব। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেয়া তো কোথায়, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মা নেই তো কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামনে রাখতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, বেলগাছের নিচে। আর কোথায়? হা 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 হা, ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসব। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার ওপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো, আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম, আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। হুম হুম হুম, হা হা হা। মা মরা ছানারা, কত কষ্টেই না আছো তোমরা, আর কত হেনস্তই না হচ্ছ তোমরা। আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছো? আমি যাচ্ছি।
রাতে আবার আসবো। না মামা, এটার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভেতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো, সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চলল। জালের ভিতর ছানারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজ আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল, আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছোট্ট একটা খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, আর তা না হলে পা পিছলে পড়ে যাবে, আর কাদায় পা একবার আটকে গেলে আর উঠতে পারবে না, তলিয়ে যাবে। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারল না। আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো। গভীর জঙ্গলে এক শিয়াল ও এক বাঘ বসবাস করত। তারা দুজন মিলেমিশে একসাথে থাকত। কিন্তু বাঘ সবসময় মাংস খেয়ে ফেলতো, আর শিয়ালকে কষ্ট করে হাড্ডি খেতে হতো। আর এতে করে শিয়ালের মন খুব খারাপ হতো। এরপর একদিন শিয়াল বাঘকে বলল, দেখো বাঘ মামা, তুমি আমার সাথে ধোঁকাবাজি করো। কি বলতে চাস তুই? ঠিক করে বল। তুমি সব সময় মাংসগুলো খেয়ে ফেলো, আমাকে শুধু হাড্ডিগুলো খেতে দাও। বেটা শিয়াল, তুই একটা মুরগি চোর। আমি যদি তোকে শিকার ধরে খেতে না দিই, মাংস তো দূরের কথা, হাড্ডিও খেতে পাবি না। আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দিই, তাহলে তুমি না খেয়ে মরবে। তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি, কিন্তু শিকার ধরতে পারবি না। শিকার ধরার জন্য সাহস লাগে, বুঝলি ভীতু শিয়াল? বাঘের কথা শুনে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল। তখন সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। এটা তো মুরগির ডাক। আমার মনে হয় আশেপাশে মুরগি আছে। কি যে মজা হবে, আজ মুরগি খাবো। বোকা বাঘ বলে কিনা আমি নাকি শিকার ধরতে পারবো না। আগে যাই, মুরগিটাকে খুঁজে বের করি, তারপর বেটাকে ধরে খাবো। কি হলো হাঁস বন্ধু, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কই না তো, আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি। অনেকদিন হলো নদীর পানিতে সাঁতার কাটতে যাইনি। অবশ্য তুমি ঠিকই বলেছো, অনেকদিন হলো আমরা দুজন একসাথে ঘুরতে বের হইনি। আমারও খুব ঘুরতে ইচ্ছে করে, তোমার সাথে গিয়ে নদী দেখতে ইচ্ছে করে। তাহলে চলো আমরা ঘুরে আসি। তারপর তারা দুজন ঘুরতে বের হলো। কিছুদূর যেতেই তারা দুজন শিয়ালের সামনে পড়ে গেল। আরে বাহ, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনে এসে হাজির। আমি তো ভেবেছিলাম শুধু মুরগি হবে, এখন তো দেখি হাঁসও আছে সাথে। তুমি স্বপ্নে আমাদের খেতে পারবে, বাস্তবে আমাদের ধরতেই পারবে না। কি বললি তুই? আজকে তোদের দুজনকেই খাবো। সে সুযোগ পাবে না, বুঝলে শিয়াল পণ্ডিত। হাঁস বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। শিয়াল যখনই তাদেরকে ধরতে গেল, ঠিক তখনই মুরগি হাঁসকে নিয়ে গাছের উপরে উঠে গেল। কি শিয়াল, আমাদের খাবে না? তোরা তো দেখছি আসলেই বজ্জাত, কিন্তু এভাবে কয়দিন পালাবি? আমি তো তোদের পিছু ছাড়বো না, আমি কাল আবার আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর মুরগি হাঁসকে নিয়ে গাছ থেকে নিচে নামলো। প্যাক 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 প্যাক। চলো বন্ধু, আমরা আজ আবার বের হই। হ্যাঁ, বের হতে তো ইচ্ছে করছে, কিন্তু শিয়ালটাকে নিয়ে ভয় হয়। ও যদি আমাদের খেয়ে ফেলে? তুমি অত ভেবো না বন্ধু, ওই বোকা শিয়াল আমাদের খেতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা ঘুরে আসি। তারপর তারা নদীর দিকে রওনা হলো। কুকু কুকু কুকু, প্যাক 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 প্যাক, কুকু কুকু কুকু। কি সুন্দর নদী, আমার তো এখনই সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে। যাও তুমি সাঁতার কাটো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সময়টা উপভোগ করি, কারণ আমরা মুরগিরা তো সাঁতার কাটতে জানি না। বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে। আমার মনে হয় তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত। কেন রে, আজ তো আশেপাশে কোনো গাছ নেই, মুরগি তোকে নিয়ে কোথায় উড়াল দেবে? পানিতে? হা 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 হা। না শিয়াল, আজ আমি মুরগিকে নিয়ে উড়াল দেব। মুরগি বন্ধু, জলদি আমার পিঠে ওঠো। আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে গেল, আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়ল। আর শিয়াল বোকার মতো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলো। ওই দেখো, আমরা কিনারায় এসে গেছি। ধন্যবাদ হাঁস বন্ধু। ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করো না। তুমি উড়তে পারো বলে কাল আমরা বেঁচে গেলাম, আর আমি সাঁতার জানি বলে আজ আমরা বেঁচে গেলাম। সত্যি বলতে, আমাদের বন্ধুদের মাঝে যদি কোনো বিপদ আসে, আর আমরা যদি যার যে মেধা আছে সেটাকে কাজে লাগাই, তাহলে যে কোনো বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। তুমি সত্যি বলেছো। অনেক দিন আগে মস্ত বড় এক বটগাছের নিচে বাস করত এক পাতিহাঁস। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার দিকে যেতে যেতে বলল, সারাদিন একা একা আর কতদিন খাবার সংগ্রহ করব? কবে যে আমার ছানা হবে, আমায় মা বলে ডাকবে, তাদের সাথে খেলবো, মজা করব, ছানাদের সাথে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাব। এসব বলতে বলতে হাঁস তার বাসার সামনে এসে পৌঁছায়। বাহ, আজ এত তাড়াতাড়ি এসে পৌঁছালাম। কি সব ভাবতে ভাবতে কখন পথ ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন একটু ঘুমিয়ে নিই। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে আবার খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এমনিভাবে পাতিহাঁসের দিন কাটতে লাগলো। একদিন রাতে সে একটা ডিম পাড়ে। সকালে উঠে সে বলে, বাহ, অনেকদিন পর তাহলে আমি ছানার মুখ দেখতে পাবো। কি যে মজা লাগছে আমার, কি সুন্দর একটা ডিম পেড়েছি আমি। আমি তো এখন খাবারের খোঁজে যাব। এই ডিম এভাবে রেখে যাব, কেউ যদি চুরি করে নিয়ে যায়? না, এই ডিম রেখে আমি কোথাও যাব না। কিন্তু না গেলে খাবো কি? কি করি এখন? কিছু একটা দিয়ে ঢেকে রেখে যাই। পাতিহাঁস তখন জঙ্গল থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এনে তার ডিম ঢেকে রাখে। ব্যাস, এবার হয়েছে। এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে। এখন আমি নিশ্চিন্তে খাবারের খোঁজে যেতে পারবো। পাতিহাঁস চলে যায় খাবারের খোঁজে। খাবার দাবার খেয়ে সে সন্ধ্যায় তার ঘরে আসে আর পাতা সরিয়ে তার ডিম খোঁজ করে। এই তো, আমার ডিম ঠিকঠাকই আছে, কেউ দেখেনি। এখন ঘুমিয়ে পড়ি। রাতে পাতিহাঁস আবারও একটা ডিম পাড়ে। সকালে উঠে ডিম দেখে। বাহ, আরো একটা ডিম! আমি এখন 2 ছানার মা। কি মজা! আহা, কি আনন্দ! এভাবে পাতিহাঁস এক এক করে 4টি ডিম পাড়ে। প্রতিদিনের মতো পাতিহাঁস তার ডিমগুলো পাতা দিয়ে ঢেকে খাবারের খোঁজে বের হয়। ওই নদী দিয়ে যাচ্ছিল এক রাজহাঁস। হঠাৎ রাজহাঁস বুঝতে পারল তার ডিম পাড়ার সময় হয়েছে। তখন সে আশেপাশে তাকিয়ে দেখল ডিম পাড়ার মতো পরিবেশ আছে কিনা। একটু দূরে বটগাছের নিচে সে দেখতে পেল ছোট্ট একটা বাসার মতো। মনে হচ্ছে ওই দূরে একটা বাসা দেখা যাচ্ছে। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। হাঁস সেই গাছের নিচে যায়।
সত্যিই তো, এটা মনে হচ্ছে কারো বাসা, কিন্তু এখানে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে দেখি তো। ওমা, এ তো দেখি ডিম। ঠিক আছে, তাহলে আমিও এখানে ডিম পাড়ি। রাজহাঁস সেখানে ডিম পাড়ে। ডিম পাড়া শেষে আবার পাতা দিয়ে ডিমগুলোকে ঢেকে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে পাতিহাঁস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। এই যা, আজ তো অনেক দূরে চলে এসেছি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে দেখছি। যাক, আজকের মতো অনেক হয়েছে, এখন বাসার দিকে রওনা দিতে হবে। পাতিহাঁস বাসায় ফিরতে ফিরতে সত্যিই অনেক রাত হয়। অন্ধকার হওয়াতে পাতা সরিয়ে ডিমগুলো দেখতে পায় না, কিন্তু ডিমগুলো যে সেখানে আছে সেটা বুঝতে পারে। রাতে সে আবারও একটা ডিম পাড়ে। পরদিন সকালে। আরে, ডিম তো 5টা হওয়ার কথা, এখানে দেখছি 6টা, তাও আবার একটা বড়। এই বড় ডিমটা তো আগে দেখিনি। তাহলে রাতে কি এই ডিমটা পেড়েছি? রাতে এই ডিমটা সহ তো 5টা হওয়ার কথা, তাহলে 6টা হলো কি করে? নাকি আমার হিসেবেই ভুল? হতে পারে আমিই ভুল করছি, না হলে আমার বাসায় ডিম পাড়বে কে? যাই হোক, এখন এগুলোতে তাওয়া দিই। পাতিহাঁস ডিমগুলোতে তাওয়া দিতে থাকে। বেশ কিছুদিন তাওয়া দেওয়ার পর সব ডিম থেকে ছানা বের হয়, শুধু বড় ডিমটা ছাড়া। কি ব্যাপার, সব ডিম ফুটে তো ছানা বের হলো, এই বড় ডিম থেকে ছানা বের হচ্ছে না কেন? ও বুঝেছি, বড় ডিম এজন্য মনে হয় বেশি তাওয়া দিতে হবে। পাতিহাঁস আবারও তাওয়া দিতে শুরু করে। বেশ কিছুদিন পর বড় ডিম ফুটে ছানা বের হয়। ছানাটাকে দেখে পাতিহাঁস চিন্তায় পড়ে, কেননা তার ছানাদের থেকে বড় ছিল সেই ছানাটি। তার ছানাগুলো ছিল ছোট আর দেখতে অনেক সুন্দর, সে তুলনায় এই ছানাটা কুৎসিত। ছানাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, বড় ছানাটাও বড় হয়। একদিন পাতিহাঁস চিন্তা করলো, এই ছানাকে মোটেও আমাদের মতো লাগে না, আমাদের সাথে কোনোভাবেই মেলে না, একে আমাদের সাথে নেওয়া যাবে না। এই ছানারা, তোমরা সবাই এদিকে আসো। ছানারা সবাই তার মায়ের কাছে চলে আসে। আজ থেকে বড় ছানা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসব, ও আর আমাদের সাথে যাবে না। ঠিক বলেছ মা, এই কথাটা আমরাও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। ও আসলে আমাদের সাথে মানায় না, আমরা সবাই কত ছোট আর কিউট, আর ওকে দেখো কত বড় আর উদ্ভট। চলো, আমি আজ তোমাদের নতুন এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। এই বড় ছানা, তুমি বাসাতেই থাকবে, কোথাও যাবে না, বলে দিলাম। সবাই বড় ছানাকে বাসায় রেখে সেখান থেকে চলে যায়। বড় ছানাটা মনে মনে অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। আমি দেখতে বড় আর উদ্ভট, এটা কি আমার দোষ? সবাই আমাকে এত ঘৃণা করে, আমাকে ছেড়েই সবাই ঘুরতে গেল। পাতিহাঁস তার ছানাদের নিয়ে অনেক দূরে যায়, সেখানে সবাই খেলতে থাকে। দেখেছো সবাই, আজ পরিবেশটা কত সুন্দর না? ওই বিশ্রী ছানাটা নেই বলে আমরা আজ কত মজা করতে পেরেছি। ও থাকলে কেমন জানি অসহ্য লাগে। মা, তুমি আমাদেরকে ওদিকে নিয়ে যাবে? ওদিকে আমি যাইনি কখনো, যদি কোনো বিপদ হয়। তাছাড়া আর সন্ধে হতে চলেছে, আমরা কাল যাব, কেমন? আচ্ছা মা, তাহলে আমরা কালকেই যাব ওদিকটাতে, কিন্তু তোমার ওই বিশ্রী ছানাকে নিয়ে এসো না যেন আবার। আচ্ছা ছানারা, তাই হবে। পাতিহাঁস আর তার ছানারা বাসায় চলে আসে, এসে দেখে বড় ছানাটা কান্না করছে। ওলে বাবা, তুমি খুব কষ্ট পেয়েছো? আহারে, কি কষ্ট। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। এই যা, ভুলেই গেছি, তোরা কেউ মনে করিয়ে দিলি না কেন? এখন কি হবে? সে রাতে কি খাবে? কি হবে? একটা রাত না খেয়ে থাকলে
কেউ মরে না। কালকে আমরা তার জন্য খাবার নিয়ে আসব। না খেয়ে সেদিন বড় ছানাটা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পাতিহাঁস আর তার ছানারা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। বড় ছানা খিদের জ্বালায় আর অভিমানে বাসা থেকে বেরিয়ে যায়। প্রবাহমান নদীতে বেয়ে চলতে চলতে অন্য পাতিহাঁসের বাসায় গিয়ে খাবার চায়। তারাও তাকে তাড়িয়ে দেয়। তারপর সে বাধ্য হয়ে নিজেই নিজের খাবার সংগ্রহ করতে থাকে। এভাবে কেটে যায় তার দিন। বেশ কিছুদিন পর বড় হাঁস আগের চেয়ে বড় হয়ে যায় আর তার মায়ের কথা খুব মনে পড়ে। অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি, ভাই বোনদের সাথেও দেখা হয় না। যাই একবার গিয়ে তাদের দেখে আসি। এখন আমি অনেক বড় হয়েছি, আর বিশ্রী নেই। ওরা মনে হয় আমাকে আর বকবে না, কুৎসিত বলে তাড়িয়ে দেবে না। বড় ছানা তার মায়ের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে তার মায়ের ওখানে এসে পৌঁছায়। এদিকে পাতিহাঁসের বাসায় ডিম পাড়া রাজহাঁস তার ছানাকে খুঁজতে পাতিহাঁসের বাসায় এসে পৌঁছায়। রাজহাঁসকে দেখে পাতিহাঁস বলে, আরে রাজহাঁস, তুমি আমার বাসায়? এলাম খুব জরুরি প্রয়োজনে। মা, দেখেছো সেই বিশ্রী ছানাটা আবার এসেছে। আমরা তো ভেবেছিলাম ওকে কেউ খেয়ে নিয়েছে। এই, তোমার লজ্জা শরম কিছু নেই নাকি? তোমাকে কত অপমান করেছি, না খাইয়ে রেখেছি, তারপরও তুমি আবার এখানে এসেছো? কি তোমরা সবাই তার উপর এরকম অত্যাচার করেছো? তোমরা এত খারাপ? তোমরা শোনো, এই ছানাটা আমার। আমি কয়েক মাস আগে তোমাদের বাসায় ডিম পেড়েছিলাম। সেই ডিম ফুটে এই ছানাটা বের হয়েছে। ওর উপর তোমরা এত অত্যাচার করেছো, ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। ভুল হয়ে গেছে রাজহাঁস, আমাকে মাফ করে দাও। কখনোই না, তোমাদের মতো অহংকারী পাতিহাঁসদের কখনোই ক্ষমা করতে নেই। তোমরা এখনই এই এলাকা ছেড়ে চলে যাও। এরপর পাতিহাঁস আর তার ছানারা সেখান থেকে চলে যায়। রাজহাঁস তার ছানাকে নিয়ে তার বাসার দিকে রওনা। একবার এক শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলে হাঁটছিল। তখন হঠাৎ সে একটা হাঁসের ছানাকে দেখে মনের আনন্দে বলে উঠল, বাহ, আজকের সকালটা দারুণ। খিদে পেটে হাঁসের ছানার দেখা পেয়ে গেলাম। ছানাটি ধেই ধেই করে যাচ্ছে কোথায়? শিয়ালের কথাগুলো হাঁসের ছানার কানেও এসেছে। ছানাটি বলে উঠল, আমার যাত্রাটাও শুভ, কারণ আমি এখন আর একা নই। আমাকে এগিয়ে দেওয়ার জন্য একটি শিয়ালও আমার সাথে আছে। আমি শিকারের সঙ্গে বেশি কথা বলি না, খপ করে ধরে ফেলি। তবে তোর ভাগ্য ভালো, আমি তোর সঙ্গে এখনো বকবক করে যাচ্ছি। তুই একা একা যাচ্ছিস কোথায় শুনি? সাগরে যাচ্ছি। কলপাড়ের গর্ত আর ডোবা থাকতে সাগরে কেন? কলপাড়ের গর্তের সামান্য পানি এবং ডোবানালা সবার জন্য নয়। আমি কেন এত ছোট গর্তের মধ্যে পড়ে থাকবো? আমি সাগরের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে বড় হব। তোর সাহস তো কম না। দাঁড়া, আমার একটি কথা শোন। দাঁড়াবার সময় নেই আমার, চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক। শিয়াল অবাক হয়ে দেখলো ছানাটির মধ্যে ভয় বলতে কিছুই নেই। ছানাটি দেখতে যেমন চমৎকার, তেমনি চটপটে আর বুদ্ধিমান, আর ওর কথাগুলো খুব মজার। ছানার কথা শুনে শিয়াল খুব মজা পেল। সে ছানাটির সঙ্গে হাঁটতে লাগলো। চল, এই বনের ভেতরের সরু রাস্তা দিয়ে হাঁটি। এতে তোর সাগরে যাওয়া খুব সহজ হবে। এরপর শিয়াল ও হাঁসের ছানা বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ছানাটির মনে সাগরে যাওয়ার আনন্দ। কিছুদূর যাওয়ার পর একটি সিংহের গর্জন শুনে শিয়াল হঠাৎ পেছন দিক দিয়ে দৌড়াতে লাগলো। এমন সময় হাঁসের ছানাটি থমকে দাঁড়ালো এবং সিংহকে উদ্দেশ্য করে বলল, উফ, কি মুশকিল! কেউ বুঝতে চায় না সাগরে যাওয়ার পথ কতটা দূরের। তুমি আবার কে? আমি সিংহ। আমাকে দেখে সবাই ভয় পায় আর সমীহ করে পথ ছেড়ে দেয়। তুই যে ছালাম তোয়াজ না করে চলে যাচ্ছিস, তোকে এখনই গিলে খাবো আমি। তোমাকে সালাম তোয়াজ করতে যাব কেন আমি? কারণ আমি হলাম পশু রাজা। তুমি পশু রাজা? আসলে ভ্রমণে বের না হলে অনেক কিছুই আমার দেখার জন্য হতো না। বাহ, এখন রাজার দেখাও পেয়ে গেলাম। সত্যি
সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো। আমি বনের রাজাকে নিয়ে কত গল্প শুনেছি মার কাছে। আজ রাজাকে দেখে মন বলল, কিন্তু প্রাণ কেঁপে উঠলো আমার। কেন তোর প্রাণ কেঁপে উঠলো কেন? আমার মা শুধু রাজার শক্তি আর সাহসের গল্প শুনিয়েছেন আমাকে, কিন্তু রাজা মশাই যে আমার মতো ছোট হাঁসের ছানাও খেয়ে ফেলেন তা তো বলেনি। আমি কখনো তোর মতো ছোট প্রাণী ধরে খাই না, তোকে ভয় দেখিয়েছি শুধু। তবে তুই বেশ চটপটে আর সাহসী, দারুণ কথা বলতে পারিস তুই। পশুরাজা সম্পর্কে কি গল্প করেছে তোর মা, আমাকে শোনাতো দেখি। সাগরে যেতে হবে আমার, চলুন রাজা মশাই, হাঁটতে হাঁটতে গল্প শোনাই। ছানা আর রাজা পাশাপাশি হেঁটে যাচ্ছে আর গল্প করছে। চারপাশে নানা জাতের পশু পাখি দেখে ছানাটি অবাক হয়ে তাকিয়ে দেখে। তার কৌতূহলের সীমা নেই। রাজা হাঁসের ছানার মুখে গল্প শুনে খুব খুশি হয়ে গেল। গল্প বলতে বলতে ওরা চলে গেল একটি খালের পাড়ে। খালটি পার হয়ে একটু সামনে গেলেই সাগরের দেখা মিলবে। খালের পাড়ে গিয়ে সিংহটি থেমে গেল। ছানাটি অবাক হয়ে বলল, খালের পানিতে খেজুর গাছের মতো এগুলো কি ভাসছে? এগুলো ভয়ঙ্কর কুমির, পানিতে নামলেই ঝাঁপিয়ে পড়বে ওরা। চল ফিরে যাই আমরা। যে সাগরে যাবে তাকে কুমিরের ভয় দেখে লাভ নেই, আপনি চলে যান। তোকে বিপদের মুখে ফেলে আমি চলে যাব না, আমি এখানেই আছি। দেখি তুই কিভাবে এই খাল পার হোস। আমি সাঁতার জানি বলেই ছানাটি এক লাফে নেমে পড়ল খালের পানিতে। দুই দিক থেকে হা করে ছুটে আসছে কুমির। কাছে আসতেই ছানাটি টুপ করে ডুব দিল। কুমিরেরা ছানাটিকে খুঁজতে লাগলো। কুমিরের ধাপাধাপিতে পানিতে তুফান ছুটছে। অনেকটা দূরে ছানাটি ভেসে উঠে ডানে বামে তাকাচ্ছে। কুমিরেরা ছুটলো ছানার দিকে। আবারও কাছে যেতে ছানাটি ডুব দিল। কুমিরেরা ছোটাছুটি করে খুঁজতে লাগলো। খালের পানি ঘোলা হয়ে গেল, ওরা ছানার দেখা পায় না। এই দেখে সিংহরাজা হাততালি দিয়ে আনন্দ করতে লাগলো। হঠাৎ হাঁসের ছানা ভেসে উঠল একটু দূরে। কুমিরেরা তাকে ধরার আগে সে এক লাফে খালের পাড়ে উঠে পড়ল। ছানাটি বলল, কুমির বন্ধুরা শোনো, আজ আমার সময় নেই, তাই তোমাদের সঙ্গে হাবুডুবু খেলাটা শেষ করতে পারিনি। সময় পেলে আবার খেলতে আসবো। চমৎকার ছুটতে পারো তোমরা। কুমিরেরা রাগে কাঁপতে কাঁপতে লেজের বাড়িতে পানি ছিটিয়ে দিল হাঁসের ছানার দিকে। ছানাটি হা করে উপর থেকে ছুটে আসা পানির ফোঁটা মুখে নিয়ে বলল, এই খেলাটাও মন্দ না, ভালো থেকো তোমরা। এসব বলে ছানাটি সাগরের দিকে ছুটে চলেছে। তারপর সাগরের গর্জন শুনে ছানাটি আনন্দে লাফিয়ে উঠল। সে হাঁটতে হাঁটতে চলে গেল সাগরের পাড়ে। সিংহরাজা দুঃসাহসী ছানার কাণ্ড দেখে ধন্যবাদ জানিয়ে বনে চলে গেল। বিশাল সাগর, বড় বড় ঢেউ ছুটে আসছে শব্দ করে। চারিদিকে বাতাস হু হু করছে। উপরে খোলা নীল আকাশ, সাদা কালো মেঘেরা ছোটাছুটি করছে। ছানাটি লাফিয়ে সাগরের পানিতে নেমে পড়ল। অমনি সে ঢেউয়ের কোলে হারিয়ে গেল। খানিক পরেই ভেসে উঠল সে। তারপর আরেকটা ঢেউ এসে সাগরের পাড়ের বালিতে নিয়ে এলো তাকে। সে দৌড়ে ছুটল ঢেউয়ের পেছনে। সে নিজেকে সামলে নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ল সাগরের পানিতে। শুকনো পাতার মতো সে ভেসে বেড়ায় ঢেউয়ের বুকে, কখনো হারিয়ে যায় ঢেউয়ের পাকে। আনন্দই আনন্দ। ছানাটি সাগর পাড়ের বালিতে লাল কাঁকড়া দেখে ওদের পেছনে ছোটাছুটি করতে লাগলো। কাঁকড়াদের ধরতে পারে না সে। কাঁকড়াগুলো দৌড়ে গর্তের ভেতরে চলে যায়। ছানাটি বলল, তোমরা পালিও না, আমাকে বন্ধু ভাবতে পারো। শেষে কাঁকড়ার সঙ্গে ছানার খুব খাতির হয়ে গেল। কাঁকড়ারা বলল, তুমি বিপদে পালাবে কোথায়? গর্ত করতে পারো। এখানে আবার কিসের বিপদ? এখানে দিনের বেলা আসে শিকারি পাখি আর রাতে আসে শিয়াল। তাতে কি, আমি ভয় পাই না কাউকে, কামড়ে দেবো। কিন্তু একদিন একটি অঘটন ঘটে গেল। একটি ঈগল এসে ছানাটিকে ছো মেরে নিয়ে উড়ে গেল। ছানাটি ভয় না পেয়ে আকাশে ওড়ার আনন্দে গান ধরল। আকাশে ওড়ার স্বপ্ন আমার পূরণ হলো রে, ওই দূর আকাশে নীলের কাছে নিয়ে চলো রে। ঈগল গান শুনে ছানাটির দিকে একবার তাকালো, আর ছানাটি তার গানের সুর আরো চড়া করে গাইতে লাগলো। ঈগল বলল, আমাদের ছানার পেটে গিয়ে তুমি দারুণ গান শোনাতে পারবে বাচ্চা। ঈগলটি উঁচু পাহাড়ের মাথায় তার বাসায় গিয়ে বসলো, যেখানে দুটি ছানা হা করে বসে আছে খাবারের অপেক্ষায়। শিকারটি বেশ ছোট, কিন্তু দেখতে চমৎকার, গানও গায়।
বলে আরেকটা শিকার ধরার জন্য মা ঈগল চলে গেল। ঈগল ছানারা হাঁসের ছানার গায়ে ঠোকর দিতেই হাঁসের ছানাটি খলখলিয়ে হাসতে হাসতে বলল, আরে তোমরা আমাকে ঠোকর দিচ্ছ কেন? আমার পেট ভর্তি গল্প আর গল্প। তোমরা ঠোকর দিলেই মজার মজার গল্পগুলো হাসি হয়ে বেরিয়ে যায়, আর আমার গল্পগুলো শুনলে পরে তোমাদের আর খিদেই থাকবে না। তোমরা তখন আনন্দে ভাসতে থাকবে। এখন তোমরাই বলো, গল্প শুনবে নাকি গল্প শুদ্ধ আমাকে খেয়ে ফেলবে? ঈগল ছানারা একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, মা যখন খাবার আনতে যায় তখন আমরা খুব একা থাকি, তখন আমাদের মন খুব খারাপ হয়ে থাকে। তুমি গল্প শোনালে আমাদের কোনো দুঃখই থাকবে না। এরপর হাঁসের ছানার মুখে গল্প শুনে ঈগল ছানারা আনন্দে লাফিয়ে উঠল আর বলল, আমরা তোমাকে মোটেও খেয়ে ফেলবো না, তবে তোমাকে লুকিয়ে থাকতে হবে, মার সামনে পড়তে পারবে না। ওরা হাঁসের ছানার গল্প শুনে খুশিতে আটখানা। ওরা গল্প শুনে ওর সঙ্গে খেলে, খাবার ভাগ করে খায়। হাঁসের ছানার গল্প শুনে ঈগলের ছানারা এত মজা পেল যে তারা পেটের ক্ষুধা ভুলে গেল। তারা বলল, তুমি থাকবে আমাদের একজন হয়ে। এরপর দিনে দিনে হাঁসের ছানা হয়ে উঠল ওদের প্রিয় বন্ধু। ঈগলের ছানারা পাখা ঝাপটে উড়ো উড়ো ভাব দেখায়। ওদের আকাশে ওড়ার সময় হচ্ছে। ওদের সঙ্গে হাঁসের ছানাটিও আকাশে ওড়ার স্বপ্ন দেখে, সেও পাখা ঝাপটায়। একদিন ঈগলের ছানারা পাখা মেলল আকাশে, নিচে সীমাহীন সাগর, উপরে নীল আকাশ। হাঁসের ছানাটিও মেলল পাখা। ওরা আকাশে ওড়ার আনন্দে ছটফট করতে লাগলো। হাঁসের ছানাটি উড়তে উড়তে পাহাড়, সাগর, নদী, বন পেরিয়ে অনেক দূরে চলে গেল। তারপর সে মেঘেদের সঙ্গে খেলা করতে করতে চলে গেল বাড়ির ওপরে। সে আকাশ থেকে সোজা নেমে এলো মাটিতে। ডোবার সব হাঁস ঘিরে ধরল তাকে। ছানাটি কিভাবে পথের বাধা সরিয়ে সাগরে গেল এবং কিভাবে ভয়ঙ্কর ঈগলের বাসায় থেকে বড় হয়েছে সব কথা খুলে বলল। ওর কথা শুনে একটি হাঁস বলল, প্যাক 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 প্যাক, তোমাকে একজন বীর ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। তবে দুঃসাহস অনেক সময় ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ছানাটি বলল, দুঃসাহসী এনে দিতে পারে বীরের মর্যাদা। হাঁসেরা এই দুঃসাহসী হাঁসের ছানাকে নিয়ে আনন্দে মেতে উঠল।